ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাকি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল মিথ্যাবাদী? এটি সময়ের আলোচিত প্রশ্ন। বর্তমানে যখন সারা বাংলাদেশে হামে আক্রান্ত শিশুরা জর্জরিত, হাসপাতালের দ্বারে দ্বারে অভিভাবকদের আর্তনাদ, সন্তানহারা মায়ের আহাজারি, ঠিক তখন বর্তমান সরকার এবং তার মন্ত্রিপরিষদ সমাধান না খুঁজে মিথ্যাচারিতায় লিপ্ত। জনতা সুরক্ষা নাকি ক্ষমতার আস্বাদন, এ নিয়ে আমি আজ কথা বলবো। আমি মৌসুমী আক্তার স্মৃতি। যেহেতু আমরা হাম নিয়ে কথা বলবো, তাহলে চলুন প্রথমে হাম সম্পর্কে জেনে নিই। হাম অর্থাৎ মিজেলস হলো রুবেলা ভাইরাসজনিত সৃষ্ট একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের শ্বাসতন্ত্রকে আঘাত করে। উচ্চ জ্বর, সর্দি, চোখ লাল, সারা শরীরে লাল র্যাশ বা ফুসকুড়ি, এটি মূলত হামের লক্ষণ। এটি মূলত হাঁচি বা কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে থাকে। এটি একটি সংক্রামিত রোগ। হামের প্রতিরোধ আসলে কিভাবে করা হয়? সরকারি এবং বেসরকারি ইপিআই প্রোগ্রামের টিকাদানের মাধ্যমে হামের প্রতিরোধ করা হয়। MR মিজেলস রুবেলা, যেটি সরকারি মাধ্যমে দেয়া হয়, এবং MMR মিজেলস মাম্প রুবেলা ভ্যাকসিন, যা বেসরকারি বা অতিরিক্তভাবে টিকা প্রদান করা হয়। 9 মাসের শিশুকে প্রথম ডোজ এবং 15 মাসের শিশুকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশে প্রথম হাম টিকা প্রদান শুরু হয় 1979 সালে, যখন ইপিআই অর্থাৎ এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন প্রোগ্রাম চালু হয়। 1989 সালে সারা দেশে নিয়মিতভাবে হাম টিকা প্রদান কর্মসূচি এবং 2005 এবং 2006 সালে প্রথমবারের মতো জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়। 2014 সালে প্রায় 5 কোটি 30 লাখ শিশুকে এই টিকার আওতাভুক্ত করা হয় এবং 2012 থেকে 2015 সালে MR অর্থাৎ মিজেলস রুবেলা ভ্যাকসিনের ব্যাপক আধুনিকায়ন করা হয় এবং হাম ও রুবেলার কম্বাইন দ্বিতীয় ডোজ 15 মাসের মধ্যে যুক্ত করা হয়। 2019 সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের উদ্যোগে ডিজিটাল রেজিস্ট্রেশনভুক্ত ট্র্যাকিং চালু, নতুন ভ্যাকসিন সফলভাবে প্রয়োগ, শহর এবং গ্রাম এলাকায় সমানভাবে গুরুত্বায়নের আওতায় আনা হয়। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বিগত 8 বছরের টিকা প্রদানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলের নিয়ে। চলুন এবার আওয়ামী লীগের আমল নিয়ে একটু আমাদের ঘেঁটে দেখা যাক। যেহেতু বর্তমান স্বাস্থ্যমন্ত্রী একটা সেনসিটিভ বিষয় নিয়ে এত বড় একটা এলিগেন্স এনেছেন, তাই আমরা দলীয় কোনো সংগঠন কিংবা দেশীয় কোনো পত্রপত্রিকার ডেটাবেজ দেখব না। সেই জন্য চলুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অফিসিয়াল পেজ কিংবা ইউনিসেফের অফিসিয়াল ডেটা কি বলে এই ব্যাপারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে MCV-1 2015 থেকে 2023 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে 97% ছিল। MCV-2 তথা হামের দ্বিতীয় ডোজ 2015 সালে 90%, 2016 সালে 92%, 2017 থেকে 2023 সাল পর্যন্ত 93% ছিল। RCV-1 অর্থাৎ রুবেলা ভ্যাকসিন কন্টেন্ট কাভারেজ 2015 থেকে 2023 সাল 97% ছিল। স্বাস্থ্যমন্ত্রীর কথানুযায়ী যদি টানা 8 বছর MR বা MCV টিকা প্রদান না করা হয়, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বার্ষিক ডেটা ফাইলে কিভাবে 90 থেকে 97% টিকা কাভারেজ দেখানো হলো? তাহলে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাকি স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল মিথ্যাবাদী? এটি সময়ের সেরা আলোচিত প্রশ্ন। বিএনপি এবং তার মন্ত্রিপরিষদ যে বরাবরই মিথ্যা কথা বলছেন, তার বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরতে পারি আমি। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন স্বাস্থ্য খাতে তহবিল শূন্য, গজ, ব্যান্ডেজ, সিরিজ কেনার মতো টাকাও নেই। তাহলে 2024 এবং 25 অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী 2024 এবং 25 অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41,408 কোটি এবং 2025
থেকে 2026 অর্থবাজারে 41,908 কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট দিয়ে গেছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর এমন কাণ্ডজ্ঞানহীন কথাবার্তায় প্রশ্ন উঠতেই পারে, 2024 এবং 2025 অর্থ বছরের বাজেটের এত টাকা কোথায় গেল? স্বভাবতই বিএনপি বলতে পারে, আমরা ক্ষমতায় এসেছি 2026-এ। তবে তাই যদি হয়, 2024 সালে অবৈধ ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মহল ছিল, যার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আপনারা বড় হয়েছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গত 1.5 বছরের শাসনামলে দেশের স্বাস্থ্য খাত এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে জরুরি জীবন রক্ষাকারী ঔষধের তীব্র সংকট এবং প্রশাসনিক অদূরদর্শিতার কারণে সাধারণ মানুষের জীবন এখন চরম ঝুঁকির মুখে। ডক্টর ইউনূসের স্বনির্ভরতা অর্জনের একপাক্ষিক নীতির কারণে বিদেশ থেকে জলাতঙ্কের টিকা এবং সাপে কাটার ইনজেকশন আমদানি প্রায় বন্ধ করে দেয়া হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 1.5 বছরে ইউনূসের সরকার দেশের ভেতরের চাহিদা মেটাতে সক্ষম কোনো বিকল্প ব্যবস্থা গড়ে না তুলে আমদানি নির্ভরতা কমানোর হঠকারী সিদ্ধান্ত নেয়। ফলে বর্তমানে দেশের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকার জন্য হাহাকার চলছে। 2025 সালের 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত কোটি টাকার ঔষধের কাঁচামাল পুড়ে যাওয়ার পর এই সংকট আরো চরমে পৌঁছায়। ইনসেপ্টা ও পপুলারের মতো বড় কোম্পানিগুলোর উৎপাদন ব্যাহত হলেও ইউনূস সরকার বিদেশ থেকে জরুরি ভিত্তিতে টিকা আমদানির কোনো কার্যকর উদ্যোগই নেয়নি। এর ফলে সরকারি 450 টাকার টিকা সাধারণ মানুষকে 1000 থেকে 1200 টাকায় বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে, যা অনেক দরিদ্র পরিবারের পক্ষে কেনা অসম্ভব। অন্যদিকে সারা দেশে রাসেল ভাইপার সহ বিষধর সাপের উপদ্রব বাড়লেও উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম পৌঁছাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সরবরাহের অভাবে সাপে কাটা রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। গত 8 বছরে হাম টিকা প্রদান করা হয়নি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর এমন মিথ্যাচার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সত্যতার মাধ্যমে তো প্রমাণ হয়েই গেল। অথচ 2024 এবং 2025 অর্থ বাজেটের অর্থ থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার বলয়ে নাকি তার কর চুরির কারণেই অর্থ বাজেয়াপ্ত করার কৌশল গ্রহণের মাধ্যমে পঞ্চম সেক্টর প্রোগ্রামের ইপিআর টিকা প্রদান থেকে সরে আসেন। এ নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর কোনো উল্লেখযোগ্য মন্তব্য পাওয়া যায়নি। অবৈধ ইউনূসের এমন স্বার্থন্বেষী সিদ্ধান্তের কারণে বাংলাদেশে আজ হামে আক্রান্ত হাজার হাজার শিশু মৃত্যুমুখে পতিত। যখন ইউনূসের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অন্যায়, স্বার্থন্বেষী সিদ্ধান্ত, কর চুরি, জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা নিয়ে কাঠগড়ায় দাঁড় করানোর কথা, তখন বর্তমান সরকারের মন্ত্রীমহল টু শব্দটি না করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারার আয়েশের ঢেকুর তুলছেন। এটি কি বিএনপির চিরায়ত চরিত্র? তাহলে বিএনপি কি পুরনো চরিত্রে ফিরছে? বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন না করে হাওয়া ভবন গঠন, মিথ্যাচারিতা, ইতিহাস বিকৃতির মতো তীব্র নিন্দনীয় কার্যক্রমের মধ্যেই থাকবেন, নাকি বাংলাদেশের জনগণকে উদ্ধার করবেন? এটি দেখবার বিষয়।